সেল কিভাবে করবেন। তাহলে মার্কেট এখান থেকে এখানে আসবে, এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট দেবে এই সেলিং জোনে। আপনারা কি করবেন, এইখান থেকে একটা সেল করতে পারবেন, ঠিক আছে। এইখান থেকে যদি একটা সেল করে, ধরুন এখানে একটা আপনারা সেল ক্রিয়েট করেন আর এসএলটা উপরে রাখবেন আর টার্গেট পর্যন্ত রাখবেন, টার্গেট রাখবেন এই অপারেটর জন্য। এই অপারেটর জোন পর্যন্ত আপনারা টার্গেট রাখবেন এখানে, এই অপারেটর জোন পর্যন্ত, ঠিক আছে। আপনাদের টার্গেট থাকবে, তার মানে মার্কেট কী হবে, এখান থেকে সেলার এখান থেকে অ্যাক্টিভ হয়ে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসবে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। বুধবার কিরকম শেয়ার বাজার যাবে তার নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আপনারা কি করবেন, এখানে যে বটম আছে, বটম থেকে দেখুন মার্কেট এখান থেকে যে একটা র্যালি করেছে, র্যালি করার পর মার্কেট কী করেছে, এখানে একটা রিট্রেসমেন্ট দিয়েছে। রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট কী করছে, আপসাইড গেছে, এখানে একটা রিট্রেসমেন্ট দিয়েছে। তারপরে মার্কেট যে এখান থেকে র্যালি করেছিল উপরে গেছে, উপরে যাওয়ার পর মার্কেট কী করেছে, এখানে একটা রিট্রেসমেন্ট নিয়েছে। তারপরে মার্কেট কী হয়েছে, র্যালি করেছিল, এখানে একটা রিট্রেসমেন্ট নিয়েছে। তারপরে মার্কেট কী গেছে, উপরে গেছে, এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিচ্ছে। তারপরে মার্কেট দেখুন, মার্কেটকে এইখানে হাই ফরমেশন করে উপরে যাওয়ার দরকার ছিল। তার মানে এই যে হাইটা ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে যাবে, আবার মার্কেট কী করবে, এখান থেকে রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করে আবার হাই ফরমেশনে যাবে। দেখুন মার্কেট আজকে কি করেছে, মার্কেট কী করেছে, এইখানে যে লোটা ছিল এই লোটা ব্রেক করেছে। তার মানে কি, মার্কেট ফরমেশন করেছে, লোয়ার লো ফরমেশন করে ফেলেছে। এতক্ষণ হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছিল, এইবার মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে নিচের দিকে লোয়ার লো ফরমেশন করে ফেলেছে। এইখান থেকে আপনারা দেখবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখবেন এখান থেকে 0.5 আর 0.61 জোন কি পারফেক্টভাবে রিস্ক দিয়ে মার্কেট কি নিচে এসছে। তার মানে এখান থেকে মার্কেট টপ থেকে মার্কেট নিচে এসছে, নিচে এসে পারফেক্টভাবে 0.5 0.61 গেছে। যাওয়ার পর মার্কেট কি করেছে, এই লোটা ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে দিয়ে মার্কেট কি করেছে, 200 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তার মানে আগামীকাল আপনারা এখানে ড্রয়িং করতে পারেন। দেখুন এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করে দেখবেন এইখানে 0.5 আর 0.61 একটা যে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটাও মার্কেট কি করেছে, ব্রেক করেছে। আমি আপনাদের দেখাচ্ছি, এটা একটুখানি ডিলিট করলেই বুঝতে হবে। দেখুন মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোনটা ব্রেক করেছে। তার মানে আপনারা এখানে ড্রয়িং করবেন যে এই 1 জোন থেকে আর 0.5 জোন আপনারা ড্রয়িং করে দেখবেন এইখানে একটা অপারেটর জোন আছে, এই অপারেটর জোনটা খেয়াল করবেন। এই সাপোর্ট জোনটা ব্রেক করেছে, আপনাদের কাছে এই অপারেটর জোনটা একটা সাপোর্ট হিসেবে ক্রিয়েট হতে পারে। এইবার আগামীকাল কীরকম হতে পারে, যদি কোনো কারণে মার্কেট কি করে গ্যাপ ডাউন খোলে, গ্যাপ ডাউন খুললো, তাহলে আপনারা কি করবেন। দেখুন এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলে বোঝার সুবিধা হবে। যদি গ্যাপ ডাউন খোলে মার্কেট কি হবে, এইখানে উপরে যাবে, উপরে কত দূর যাবে, তাহলে আপনারা কি করবেন, এখানে টপ থেকে এই অপারেটরের জন্য যেখানে ডাউন আছে এখানে পর্যন্ত ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এইখানে একটা কি হয়েছে, 0.5 আর 0.61 রেসিস্ট্যান্ট জোন আছে। তার মানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে দিয়েছে। এবার আপনাদের ফাইন্ড আউট করতে হবে যে সেল কিভাবে করবেন। তাহলে মার্কেট এখান থেকে এখানে আসবে, এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট দেবে এই সেলিং জোনে। আপনারা কি করবেন, এইখান থেকে একটা সেল করতে পারবেন, ঠিক আছে। এইখান থেকে যদি একটা সেল করে, ধরুন এখানে একটা আপনারা সেল ক্রিয়েট করেন আর এসএলটা উপরে রাখবেন আর টার্গেট পর্যন্ত রাখবেন, টার্গেট রাখবেন এই অপারেটর জন্য। এই অপারেটর জোন পর্যন্ত আপনারা টার্গেট রাখবেন এখানে, এই অপারেটর জোন পর্যন্ত, ঠিক আছে। আপনাদের টার্গেট থাকবে। তার মানে মার্কেট কী হবে, এখান থেকে সেলার এখান থেকে অ্যাক্টিভ হয়ে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসবে। নিচে এসে মার্কেটের কাছে কি আছে, সাপোর্ট জোন কোথায় আছে, এটা একটা 1 আছে, এই 1 জোনটা আপনাদের কাছে সাপোর্ট জোন হয়েছে, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা মানে অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক যদি করে, তাহলে মার্কেটের কাছে এইটা একটা সাপোর্ট জোন রয়েছে, যেটা স্ট্রং সাপোর্ট জোন। এইখান থেকে মার্কেট একটু আবার বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। এখানে বটম ক্রিয়েট করে মার্কেট একটু বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। আবার মার্কেট কি হবে, আপনারা কি করবেন তখন, এই যে এইখানে টপ হবে আর এইখানে নিচে সাপোর্ট জোনে হবে, এইখান থেকে আপনারা কি করবেন, আবার একটা সেলিং জোন পেয়ে যাবেন। এই সেলিং জোন থেকে মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে নিচে আসবে। কারণ ভালো করে দেখবেন 200-এর নিচে মার্কেট ব্রেক দিয়ে নিচে এসছে। এইবার মার্কেট কি করবে, ব্রেক দিয়ে নিচে লোয়ার লো ফরমেশন করে আসবে। আর 200টা এইভাবে দেখবেন করবে, ড্রয়িংটা আসবে, 200-এর ড্রয়িংটা এইভাবে আসবে। এইভাবে মার্কেটে আপনারা আগামীকাল সেল সাইডে ট্রেড প্ল্যান করবেন। বাইং কোনো সময় করতে যাবেন না। ব্যাঙ্ক নিফটি চার্ট খুলে নিলাম, চারটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনারা কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে একটা ফিবোনাচি ড্রয়িং করবেন।
এখানে 0.5 আর 0.61 এই জোনটাকে আপনারা কি করবেন, সাপোর্ট জোন ড্রয়িং করে দেবেন। এখানে মার্কেট কি আছে, সাপোর্ট জোনে রয়েছে। এবার আগামীকাল কীরকম হতে পারে আপনাদের বলে দিচ্ছি। সাপোর্ট জোনে রয়েছে, কিন্তু আপনাদের দেখতে হবে এখানে যে মার্কেট, এখানে একটু হালকা করে দেখবেন, এখানে টপ থেকে আর নিচে বটম দেখবেন এখানে একটা রেসিস্ট্যান্স জোন ছিল। এই রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেট কী করেছে, লোয়ার লো ফরমেশন হয়েছে। এই যে টপ থেকে মার্কেট কী করছে, এখানে এসছে, এইখানে 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, তারপরে 0.5 আর 0.6 সেলার অ্যাক্টিভ হয়েছে। দেখুন সেলার অ্যাক্টিভ হয়েছে একবারে প্যানিক সিচুয়েশনে। সেলার কী করেছে, এই 200 মুভিং অ্যাভারেজটাকে ব্রেক দিয়েছে। এই 200 মুভিং অ্যাভারেজটা মার্কেট ব্রেক দিয়েছে, মার্কেট লোয়ার লো ফরমেশন করে রয়েছে। এখান থেকে দেখুন মার্কেট কী করছে, লোয়ার লো ফরমেশন করে ফেলেছে। ঠিক আছে, এইবার আপনারা কি করবেন, তার মানে ব্যাঙ্ক নিফটিও লোয়ার লো ফরমেশনে আছে, কিন্তু এখানে একটা সাপোর্ট জোন রয়েছে যেটা ফিবোনাচি। কিন্তু এই সাপোর্ট জোনটাকে আপনারা দেখবেন এইখান থেকে কি করবেন, এইখানে আপনারা নেবেন, রেড নেবেন আর নিচে রেড নেবেন। ঠিক আছে, আমি আপনাদের এইটাকে ডিট করি, তাহলে বুঝতে পারবেন ভালো। নিচে রেড আর উপরে রেড টু রেড আপনারা কি করবেন, ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এইখানে একটা রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, এটা আপনাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন। আর সাপোর্ট জোনটা কীভাবে পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। এইখানে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইটা আপনাদের কাছে স্ট্রং সাপোর্ট জোনে হয়ে যাবে। কেমন হবে আপনাদের বলে দিচ্ছি। দেখুন এইখান থেকে যে মার্কেট কি করবে, মার্কেট যে এইখানে ক্লোজিং আছে সাপোর্ট জোনে, মার্কেট একটু পুল ব্যাক করবে, এই রেসিস্ট্যান্সে আসবে। তার মানে এখান থেকে যে সেলার অ্যাক্টিভ হয়েছিল অ্যাগ্রেসিভভাবে, আর এখান থেকেও সেলার কি হবে, অ্যাগ্রেসিভভাবে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এখান থেকে আবার অ্যাক্টিভ হয়ে সেলার সেল করে অপারেটর জোনে আনবে। এটা একটা অপারেটর জোন। তার মানে আপনাদের এই সাপোর্ট জোনটা পুল ব্যাক আসবে, কিন্তু গুরুত্বপূর্ণ সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাবে না, কারণ মার্কেট লোয়ার লো ফরমেশন আছে। মার্কেট যদি যায় এই সাপোর্ট জোন থেকে মার্কেট যাবে, এটা হলো মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন। দেখুন মার্কেটের কাছে এটা স্ট্রং অপারেটরের সাপোর্ট জোন আছে, আর এইটা আছে সেলিংয়ের রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, তার মানে আগামীকাল এখান থেকে এখানে আসবে। আবার দেখবেন যদি পুল ব্যাক দেয়, যদি এই সাপোর্ট জোন থেকে পুল ব্যাক দেবে, দেখবেন আপনারা তখন ড্রয়িং করবেন কীভাবে, এইখানে যে উপরে টপ আর এইখানে বটম আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এইখানে সেলিং জোন, তার মানে এখানে রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন 0.5 0.61। এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে আবার সেল করতে শুরু করবে। তার মানে আপনাদের আমি বলতে যাচ্ছি, দেখুন সেলার এইখানে অ্যাক্টিভ হয়েছে, এখানে অ্যাক্টিভ হয়েছে, এখানেও অ্যাক্টিভ হবে, এখানেও অ্যাক্টিভ হবে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে এখানে আবার নিচে আসবে, নিচে এসে কোথায় আসবে, একবারে এই সাপোর্ট জোনে। এইটা হলো মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন। ঠিক আছে, মার্কেট এইখান থেকে আবার একটা ডবল বটম ক্রিয়েট করে, ঠিক আছে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে। ঠিক আছে, এতক্ষণ মার্কেট এইখানের যে জার্নিটা, তার মানে এইখানে যে 200টা কেমন আসবে, দেখুন এখানে 200টা আসবে, এইভাবে আসে, এইভাবে একটা 200টা ক্রিয়েট করবে। কি বললাম, বুঝতে পেরেছেন? আর লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসবে। এতদিন ব্যাঙ্ক নিফটি বাইরের হাতে ছিল, বাইরের হাতে এখান থেকে একটা ভালো রকম র্যালি পেয়েছেন। এরপর কি হবে, সেলারের হাতে মার্কেট চলে এসছে। এবার সেলার কদিন এই সাপোর্ট জোনে মার্কেটকে আনবে। ঠিক আছে, তার মানে এখান থেকে দেখুন মার্কেট উপরে গেছে, এখান থেকে রিট্রেসমেন্ট করেছে, আবার মার্কেট উপরে গেছে, উপর থেকে আবার এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে আবার নিচে আনছে। ঠিক আছে, এই ফরমেশনে মার্কেট নিচে আসবে, আবার পুল ব্যাক দিয়ে মার্কেট আবার কি করবে, এখান থেকে আবার হাই ফরমেশনে মার্কেট আবার উপরে চলে যাবে। এইভাবে মার্কেট লোয়ার লো ফরমেশন করে আসে, আবার হাই ফরমেশন করে উপরে চলে যায়। অ্যাকচুয়ালি যদি লং টাইম ফ্রেমে দেখেন তাহলে নিফটিও বুলিশ আর ব্যাঙ্ক নিফটিও বুলিশ, কিন্তু শর্ট টাইমের জন্য মার্কেট এখন বেয়ারিশ রয়েছে। আগামীকাল ব্যাঙ্ক নিফটিও বেয়ারিশের দিকে র্যালি করার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনাদের এই ইন্টারডে ট্রেডিং করার যে প্রসেস বা এইভাবে অ্যানালাইসিস করতে হয় আপনাদের বোঝাতে পেরেছি। এবার আপনারা নিজে থেকে সেলিং জোনে এলেই আপনারা ট্রেড প্ল্যান করবেন, তাছাড়া আপনারা ট্রেড করতে যাবেন না। বাইং তো কোনো সময় করবেন না, না নিফটিতে করবেন না ব্যাঙ্ক নিফটি করবেন। আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।